হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ আমরা বলবো না বেশ ভালো আছি, বলবো খুব 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 ভালো আছি। আর তো মাত্র কিছুক্ষণেরই ব্যবধান, তারপরে যেমন নিজের দেশের মাটিতেও পা রাখবো, তেমন বহু বছর পর দেখা হবে মায়ের সঙ্গে। প্রায় 20 ঘন্টার মতন জার্নি করে আমরা এই যে এসে পৌঁছালাম দুবাইতে। এখানে পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেছে রাত 7টা। এর পরের যে নেক্সট ফ্লাইট আছে সেটা আবার রাত 2টোর সময়। এতক্ষণ যে দুজনে কি করব এই জায়গায় বসে সেটাই ভাবছি। আর এদিকে বেরোবো বলে আগের দিন রাত্রে তো তেমন ঘুমই হয়নি, তাই ফ্লাইটে উঠেই যখন খাবার দিয়েছে, খাবার খাওয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। আর উঠেছি একেবারে সেই রাতের খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছি। ঘুমটা বেশ ভালো হয়েছে এবার, তাই এতক্ষণের জার্নিতে অতটা কষ্ট হয়নি। কিন্তু এখন বুঝতে পারছি একটু একটু করে দুজনেরই গা হাত পা ব্যথা করছে। তাই ভাবছি কাছে পিঠে কোথাও একটা কফির দোকান পেলে সেখান থেকে একটু কফি খাবো। আর যেতে যেতেই একটা সুন্দর জিনিসের ওপর চোখ পড়ল। এখনও এখানে ক্রিসমাস ডেকোরেশনগুলো রয়েছে। দূর থেকে পুতুলগুলোকে দেখে একেবারে জীবন্ত মনে হচ্ছে। আর জানেন তো, ফ্লাইটের ভেতরে আমি এত ঘুমিয়েছি, একটা বারও কফি খেতে পারিনি। প্রত্যেকবারের কফি মিস হয়ে গেছে। আর এদিকে আমি ঘুমাচ্ছিলাম বলে ও আমাকে ডাকেও নি, কারণ একবার যদি ঘুম ভেঙে যেত তখন আবার ঘুম আসতে অনেকটাই কষ্ট হয়ে যেত। এবার চলুন, সামনে একটা দোকান দেখেছি, এই দোকানে ঢুকে পড়ি। আবার এখানে আসতে আরও একটা জিনিস চোখে পড়ল। এখানের একটা কাপ আমার বেশ পছন্দ হয়েছে। আর এই কাপের কালেকশন পছন্দ করে না এমন মানুষের সংখ্যা বোধহয় খুবই কম। আমিও তো তাদের মধ্যে ব্যতিক্রম নই, তাই এই কাপটাকে আমার খুব পছন্দ হয়েছে। চলুন এবার এটাকে ব্যাগে পুরে ফেলি। এদিকে আমাদের কফিও চলে এসেছে, আর সঙ্গে ওই একটা কাপকেও নিয়ে নিয়েছি। এবার একটা ভালো জায়গা খুঁজে আগে শান্তি করে কফিটাকে খাই। এখনও তো আমাদের অনেকটা রাত জাগতে হবে, কফিটা এই সময়ে বেশ কাজে আসবে। আর এদিকে দুজনে গল্প করতে করতে কফির কাপে একটা চুমুক দিতেই দেখলাম ফোনে একটা নোটিফিকেশান এসছে। এই যে দেখুন, স্নো পড়ে একদম ভরে গেছে। আমার পিসতুতো দিদি থাকে ওয়াশিংটনে, ওর ওখানে তো আজ প্রচণ্ড স্নো পড়েছে। তাই আমাকে বলছে, দেখ তুই দেশে চলে যাচ্ছিস আর এখানে এত স্নো পড়ছে, তুই যাস না, ফিরে আয়। আর আমি যেহেতু স্নো পছন্দ করি, সেই জন্য আমাকে আরও বেশি করে ভিডিও পাঠাচ্ছে। যদিও মজা করছে, তবে আমার মনটা একটু খারাপই হয়ে গেছে। আমরা ওয়াশিংটনে থাকলেও সেখানে স্নো পড়ে খুবই কম, ওই বছরে এক আধবার কখনো সখনো পড়ে। তবে যে কয়েকবার স্নো পড়েছে তখন আমি স্টেটের বাইরে ছিলাম। অন্যান্য স্টেট ঘুরে ঘুরে স্নো দেখেছি। এখন আমাদের ঘরের সামনে স্নো পড়ছে আর আমি এখন দেশে যাচ্ছি। তো যাই হোক, কিছু করার নেই, মনটা তো খারাপ একটু হচ্ছেই, এদিকে আনন্দও হচ্ছে দেশে যাচ্ছি বলে। ফ্লাইটে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, তাই এখানে আর বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগছিল না। তাই ঘুরে ঘুরে আশেপাশের দোকানপাটগুলো একটু দেখছিলাম। আর এই যে দেখুন, এটা একটা ক্যান্ডি শপ। দূর থেকে দেখে এত ভালো লাগছিল, কাছে না এসে আর পারলাম না। একটা গাছের ভেতরে কয়েকটা শেপের ক্যান্ডি ঝোলানো, ছোট বড় বিভিন্ন রঙের ঝোলানো রয়েছে। এত ভালো লাগছে দেখতে। যদিও এগুলো অরিজিনাল না, তবে দেখতে কিন্তু হুবহু একেবারে অরিজিনালই মনে হচ্ছে। আর এগুলো ছিল এক একটা জেমস। সাইজগুলো দেখেছেন কত বড়। ছোটোবেলায় এগুলো খুব খেতাম, এখন আর তেমনভাবে খাওয়া হয় না। এদিকে আমরা সারা রাত জার্নি করে দুজনেই ভীষণ ক্লান্ত, তবুও তো ঘুমোতে পারবো না, একটু পরেই আমাদের ফ্লাইট। তাই ঘুরে ঘুরে আশেপাশের সাইডগুলোকে দেখছিলাম আর নিজেদের টাইমটাকেও পাস করছিলাম। তবুও মনে হচ্ছিল এখানে যদি একটা বেড পেতাম, দুজনে মিলে ঘুমিয়ে পড়তাম। কেমন লাগছে তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ যে? আমরা তো বেশিরভাগ পথ চলেই এসেছি, ততটাও ক্লান্ত হইনি যতটা না মনে হচ্ছে এখন হয়ে যাচ্ছি। আর এদিকে এটাও ভাবছি, আসার সময় তো বেশ ভালোই আনন্দে আনন্দে এসেছি দেশে ফিরছি বলে, যাওয়ার সময়ের জার্নিটা যে কতটা কষ্টের হবে সেটা ভেবে আমার এখনই খারাপ লাগছে। এবার চলুন, আমাদের ফ্লাইটের সময় হলো। হেঁটে হেঁটে এখনও অনেকটা যেতে হবে। আর আমাদের গেটটা যেহেতু নিচের দিকে ছিল, তাই সেই ট্রেনগুলোও এখানে ব্যবহার করতে পারিনি। আর এদিকে দেখেছেন একটার পর একটা এত সুন্দর খেজুর গাছগুলো সাজানো রয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে অরিজিনাল।
বিশেষ করে পাতাগুলোকে দেখে মনে হচ্ছে যে এটাকে তৈরি করেছে, এত নিখুঁতভাবে করেছে, যতই তার গুণের প্রশংসা করি না কেন বোধহয় কম পড়ে যাবে। চলে এসেছি গেটের কাছে। এখানে তো আমাদের আর সিকিউরিটি চেকিং নেই, তবে দুটো ব্যাগ নেওয়ার সময় বড্ড ঝামেলা করছিল। এমিরেটসে বোধহয় এই নিয়মটা নতুন হয়েছে, যে কোনো দুটো ব্যাগ ওরা সঙ্গে ক্যারি করতে দেবে। আমাদের সঙ্গে তো দুটো ছোট ট্রলি ছিল আর একটা সাইড ব্যাগ ছিল। এদিকে ফ্লাইটটা যেহেতু অনেকটাই বড়, দুবাই থেকে কলকাতা আসা মানুষের সংখ্যাও অনেক বেশি, তাই ওরা দুটো ট্রলিকে একটা ট্রলি করতে বলেছিল। এরপর অনেক রিকোয়েস্ট করার পর ব্যাগগুলো ছেড়েছে জানেন। আর কাছের ব্যাগগুলোতে তো সবসময় দরকারি জিনিসপত্রই থাকে, সেগুলোকে কি করে আবারও বুকিংয়ে দিই, সে তো অনেক ঝামেলা। তাই অনেক কষ্ট হয়েছে এই সময়টায় আমাদের ম্যানেজ করতে। তো যাই হোক, এদিকে ফ্লাইটের ভেতরে এসে বসেও পড়েছি। আর আসার সঙ্গে সঙ্গে এখানে একটা মিল দেওয়া হয়েছে। এটা খাওয়ার পরে সোজা পৌঁছে যাব দেশে। আর এই যে ফাইনালি নিজের দেশের মাটিতে পা রাখলাম। অনেকগুলো বছরের অপেক্ষার অবসান ঘটলো আজ। 2 বছর ধরে মাও পথে বসে রয়েছে। আজ ফাইনালি মায়ের সঙ্গে দেখা করতে পারবো। নিজের দেশের মাটিতে পা রেখে যে এত আনন্দ লাগছে, সেটা বোধহয় ভাষায় প্রকাশ করা সম্ভব না। এয়ারপোর্টের ভেতরে আমাদের অনেক কাজ রয়েছে, তবু মনটা খুব ছটফট করছে। বাইরেই তো মা দাঁড়িয়ে রয়েছে, তবু চাইলেও আমি ছুটে সেখানে যেতে পারছি না। প্রায় বেশ কিছুক্ষণ পর এই যে বাইরে বেরিয়ে পড়েছি। বেরোতেই দেখলাম জাতীয় পতাকা। আর এই পতাকার যে এত গুরুত্ব, সেটা বোধহয় বাইরে না গেলে এত ভালো করে বুঝতে পারতাম না। এদিকে দেখছিলাম দূর থেকে মাকে দেখা যাচ্ছে। এতগুলো বছর পর মাকে কাছে পেয়েছি, তাও আবার কেঁদেই যাচ্ছে। আমি তো নানান কথা বলে মাকে হাসানোর চেষ্টা করছিলাম। আমি যদি মায়ের সামনে কান্না করতাম, তখন মা আরও বেশি করে কান্না করতো। আর এখন কান্না করবই বা কেন? যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা যখন পেয়েই গেছি, এখানে আর কিসের কান্না। আর এদিকে দেখেছেন, যখন এয়ারপোর্টে ছিল মা তো তখন কাঁদতে কাঁদতে একেবারে শেষ। ওখান থেকে বেরোনোর পর আমার মার আর হাসি থামছে না, আর কিছুক্ষণ পরপর শুধু আমাকে জড়িয়ে ধরছে। আরও এদিকে শুনলাম মা ভোর 4টের থেকে উঠে সমস্ত রান্নাবান্না সেরে আমাকে নিতে এসেছে। ইলিশ মাছ ভাপা আর ইলিশ ভাজা, হ্যাঁ গেল বল মাছের ঝাল, তো হ্যাঁ মাছের চুনো মাছের চচ্চড়ি, হ্যাঁ দেশি ট্যাংরা, হ্যাঁ আর শাক ভাজা। উচ্ছে কেটে রেখে এসেছি, উচ্ছে ভাজা করবো উজ্জ্বলের জন্য। হ্যাঁ আর চাল ভিজিয়ে এসেছি, ভাত করবো। ডাল করবো না আজকে, এত ঘর পর্যন্ত ডাল রাখবো, যদি খাও তাহলে প্রেশারে তো। দেখেছেন, সেই সকাল থেকে উঠে মা এত কিছু রান্নাবান্না করেছে আমাদের জন্য। আর এদিকে ও তো মাছ খেতে ভালোবাসে, তাই কয়েক ধরনের মাছও নাকি রান্না করেছে। আর ওইদিকে মা যেহেতু একা একা থাকে, মাকে যে কতবার ফোনে বুঝিয়ে বলেছি আমরা এত জার্নি করে আসছি, তুমি বেশি ঝামেলা করো না, হালকা পাতলাই কিছু রান্না করো। তবে মা তো মাই, আমাদের কথা কোথায় শুনবে। সকাল থেকে উঠে এত কিছু রান্না বান্না করেছে। এদিকে এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে আমাদের সকাল 9টা বেজে গিয়েছিল। আর ওই যে দেখেছেন, সকালের সমস্ত সবজি নিয়ে একটার পর একটা দোকান বসেছে। কী যে ভালো লাগছে, কত বছর পর এই জিনিসগুলো দেখলাম। আর এদিকে জ্যান্ত মাছও নিয়ে বসেছে দেখুন। এদিকে সবে মাত্র আমরা মদনপুর ক্রস করলাম। এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িতে যেতে ওই ঘন্টাখানেকের মতন সময় লাগে। এই রাস্তায় তো বহুবার এসেছি, তখন মায়ের সঙ্গে এই দোকানটা থেকে প্রচুর চা খেয়েছি। তাই ভাবলাম আজকে এতগুলো বছর পর যখন বাড়িতে ফিরছি, এই দোকান থেকেই আবার মায়ের সঙ্গে বসে চা খাই। তবে আজকে মায়ের সঙ্গে চা খাওয়ার অনুভূতিটা অন্যান্য দিনের থেকে একেবারেই আলাদা। আমি তো কখনো ভাবতেই পারিনি যে মাকে ছেড়ে এত দূরে চলে যাব, আর একটা সময় এই দোকানেই অতিথি হয়ে চা খেতে আসব। আজ মা আর আমি বহু বছর পর একসঙ্গে মাটির ভাঁড়ে সেই পুরনো চায়ের দোকানে একসঙ্গে চা খাওয়া,
কত বছর যে অপেক্ষা করেছিলাম এরকম একটা সুন্দর মুহূর্ত পাওয়ার জন্য। আর এই যে দেখুন, আপনাদের বলছিলাম না, মা আমাকে যেখানেই পারছে যতটুকু সময়ের জন্য হোক কিছুক্ষণ পরপর শুধু জড়িয়ে ধরছে। এবার চলুন, এদিকে আমাদের চা খাওয়াও হয়ে গেছে, এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাওয়া যাক। বাইরে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে ঘরের ভেতরে ঢুকবো। এটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। এই কয়েক বছরে কত পরিবর্তন হয়ে গেছে, নতুন নতুন দোকানপাট বসেছে, অনেক কিছু হয়েছে। ওই যে দূরে সাদা বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওরই একটা ফ্লোরে আমাদের ফ্ল্যাট রয়েছে। খুব বেশি দিন হয়নি জানেন তো আমরা এই ফ্ল্যাটে শিফট করেছি, এই 4-5 বছর মতন হবে। তবে এখানে আমাদের বাড়িও আছে, যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। আপনাদের একদিন সেখান থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো। আপাতত চলুন আগে ঘরের দিকে যাওয়া যাক। আর এদিকে বাড়ি আসবো শুনে আশেপাশের কাকু, জেঠিমা, দাদু সবাই পথ চেয়ে বসে রয়েছে। এই যে দূরে ছোট্ট চায়ের দোকানটা দেখছেন, ওখানে একজন দাদু আছেন। আমাকে তো একেবারে নাতনির মতন ভালোবাসে। সেও পথ চেয়ে বসে রয়েছে কখন আসবো। তাই ভাবলাম ঘরে ঢোকার আগে দাদুর সঙ্গে একটু দেখা করে আসি। এত বছরে দাদুর যে কত কথা জমে রয়েছে, সেগুলো সব কিন্তু এক এক করে পরে আমাকে শোনাবে। কত বছর পরে প্রথম ঘরে ঢুকে এত আনন্দ পেয়েছি, এই আনন্দ বোধহয় এখানে থাকার সময়ও পাইনি। তার আগে চলুন আমার বাপির সঙ্গে দেখা করে আসি। ইনি আমার বাপি। আজ এতগুলো দিন পর বাড়ি আসবো জানলে আমার বাপি যে কতটা খুশি হতো। আজকে বাপিকে খুব করে মিস করছি। তো চলুন, এদিকে আমি আসবো বলে মা ঘর বাড়িগুলো দেখছি ফুল দিয়ে সাজিয়েছে। আর এর মধ্যে কতক্ষণে রান্নাঘরে যাবে বাকি কাজগুলো করতে সেটাই ভাবছে। আর এটা ছিল আমার মায়ের ছোট্ট রান্নাঘর। এদিকে দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই। আমাদের ঘরের পাশেই রয়েছে একটা স্কুল। আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি, এখন তো স্কুল টাইম, বাচ্চারা স্কুলেও ঢুকছে। এখান থেকে যে আমি কত কিছু দেখতে পাই। এখানকার স্যারেদের দেখি মাঝে মাঝে লাঠি নিয়ে স্টুডেন্টদের পেছনে ঘুরে ঘুরে বেড়ায়। আপনাদেরকে একদিন দেখাবো। বাড়িতে আসার পরে আর এক জায়গায় মন দাঁড়াচ্ছে না, মনে হচ্ছে এদিক ওদিক সব জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আর যেখানেই দেখছি সেটাকেই যেন নতুন মনে হচ্ছে। আর এদিকে দেখুন, মা আসার পরেই আমার জন্য চা বসিয়ে দিয়েছে। আমি যদিও এতবার চা খাই না, মা বলছে তুই এসেছিস আমার হাতের একবার চা খা, সেটাকে আর কি করে না করি বলুন। তো মা চা এদিকে বানাতে থাকুক, ততক্ষণে আমরা ভাবলাম একটু নিচে সবার সঙ্গে দেখা করে আসি। ওই যে দেখেছেন দোকানে বসে রয়েছে কাকিমা, কাকিমাও পথ চেয়ে রয়েছে কখন আমি আসব। আর প্রথমে আসার পর যে দাদুর সঙ্গে দেখা করেছিলাম, এই যে সেই দাদু আমাকে দেখা মাত্রই ছুটে চলে এসেছে। আপনাদের বলছিলাম না, দাদুর মনে যে কত কথা রয়েছে, কতক্ষণে সেগুলোকে বলবে সেটাই ভাবছে। এবার যাই চলুন ওই কাকু আর কাকিমার সঙ্গে দেখা করে আসি। এই কাকিমার দোকান থেকেই আমরা মাঝে মাঝে সবজি নিই। একেবারে সকালের দিকে টাটকা টাটকা সবজিগুলোকে নিয়ে বসে। আর আমাদের ঘরের যেহেতু একেবারে নিচে, তাই আমাদের অনেকটা সুবিধা হয়। আর এদিকে বাজারে দেখছিলাম জ্যান্ত জিওল মাছ বিক্রি হচ্ছিল, কী যে ভালো লাগছিল। এই সব মাছ কতদিন পরে যে দেখলাম। এতক্ষণে বোধহয় চাও হয়ে গেছে, চলুন এবার ওপরের দিকে যাই। ফেভারিট বিস্কুট? আমি এখন বিস্কুট খাবো না, কারণ আমি আচ্ছা দাও, ভালোবেসে দিচ্ছ, থ্যাংক ইউ। এক বছর পর এই মায়ের হাতের প্রথম বানানো কিছু খাচ্ছি, কি যে শান্তি লাগছে মনে।
ভাষায় আর প্রকাশ করতে পারছি না। এদিকে আমাদের ঠাকুরকে তো সব রেখে এসেছি, আর এগুলো ছিল সব মায়ের ঠাকুর। কতদিন আমার ঠাকুরেরা না খেয়ে থাকবে সেটা ভেবেও খারাপ লাগছে। এরপর আমরা স্নান সেরে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। আর এদিকে এতক্ষণের জার্নির পর ওর তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই মা ওকে আগেই খেতে দিয়ে দিয়েছে। আর এতগুলো দিন পর এসে মায়ের সঙ্গে প্রথম দিন একসঙ্গে বসে খাবো না, এটা তো হতেই পারে না। তবে মাকে বলেছিলাম আমার প্লেটের ভাতটা আজ তুমি দিয়ে দিও। আর এই যে দেখুন একা হাতে কত কিছু রান্না করেছে। ইলিশ মাছ ভাপা, ছোটো মাছের চচ্চড়ি, চিংড়ি মাছ, বোয়াল মাছ, একটা শাক হয়েছে, উচ্ছে ভাজা, আর এপাশে ছিল ট্যাংরা মাছ। কত আয়োজন করেছে আজকে, আমরা কি একসঙ্গে এত খেতে পারবো? আজ কতগুলো দিন পর যে মায়ের হাতে রান্না খেলাম, এক একটা রান্না খাচ্ছি আর মনে হচ্ছে অমৃত। মায়ের হাতের রান্না বাকি সমস্ত ভালো ভালো খাবারকেও হার মানায়। এদিকে মায়ের এক একটা রান্না খাওয়ার পর আমার মনে হচ্ছে আমি আর ও দেশে কোনোদিনও ফিরে যাব না। এদিকে খাবার খেয়ে এসে দেখি আমাদেরকে পিঠে খাওয়াবে বলে আমার মা একটা সাজ কিনেও রেডি করে রেখেছে। চলুন, দুপুরের খাবার দাবার তো শেষ, এখন এই শান্তির জায়গায় বসে মায়ের সঙ্গে লম্বা সময় ধরে গল্প করি। আর সেই সঙ্গে চলুন, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।